হাতটা উঠিয়েছিল। আল্লাহ পাক বলবে হাত তুই শক্ত বলেছিস। আল্লাহ পাক বলে ফেরেশতা দেরি করো না, দেরি করো না, তার বিনা হিসাবে জান্নাত দিয়ে দাও। আমি গল্প বলছি না, কোরআন খুলুন, সূরা ইয়াসিনে লেখা আছে। ও মুসলমান, কিয়ামতের ময়দানে ওই মিজানের পাল্লাতে আপনার আমার যারা পরিমাণ যদি আমল কমে যায়, বাপ কাঁদবে, বেটা কাঁদবে, সবাই কাঁদতে থাকবে। একজন মহিলাও কাঁদতে থাকবে। বেটাকে দেখে বলবে, ও বেটা দেখো আমার দুটো হাত বাঁধা আছে, দুটো পা বাঁধা আছে, একটা নেকি কমে যাওয়ার কারণে আমাকে জাহান্নামে দিতে যাইতেছে। আল্লাহ পাকের ওই বান্দা বলবে, ও বেটা আমি 10 মাস 10 দিন তোমাকে আমি পেটে ধারণ করেছিলাম, আমি ডান দিকে হতে পারে না, আমি বাম দিকে হতে পারে না গো বেটা। ও বেটা আমি তোমাকে বড় কষ্ট করে জন্ম দিয়েছিলাম গো বেটা। ও বেটা দেখো দেখো তোমাকে আমি যত্ন করেছিলাম, তোমাকে আমি বড় করেছিলাম। আমি যখন তোমাকে জন্ম দিলাম তোমার মুখের দিকে তাকিয়ে দেখলাম তুমি যেন একটা কিছু খেতে চাইছো, কিন্তু তুমি কিছু বলতে চাইছো, তুমি কান্না করছো। আমি দেখলাম তোমার খাবার কিছু নাই, ভাত খাওয়ার নাই, রুটি খাওয়ার নাই, আপেল খাওয়ার নাই, কমলা লেবু খাওয়ার নাই, কোনো খাবার যখন নাই, আল্লাহ পাক আমার স্তনের রহমতের খাবার দিয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করে মহিলা নিজের স্তনটা দেখি বলবে, ও বেটা আমার বুকটা তোমার মুখেতে দিয়েছিলাম, তুমি চুপ চুপ করে তুমি লক্ষ লক্ষ আমার আমার স্তন থেকে তুমি খাবার খেয়েছিলে, তুমি দুধ পান করেছিলে বেটা। ও বেটা শোনো শোনো, তুমি লড়তে পারতে না, চড়তে পারতে না, তুমি যখন ঘুরতে পারতে না, পেশাব করে দিয়েছো, পায়খানা করে দিয়েছো। আমি মা বিরক্ত হয়ে নাই, 2 বছর 2.5 বছর ধরে তোমার সেবায় আমি লাগিয়ে দিয়েছিলাম। ও বেটা আমি তোমার উপর বিরক্ত হয়ে নাই। যখন তোমার বয়সটা যখন আস্তে আস্তে বাড়তেছে, তুমি বসা শিখলে, হামা করে দিতে শিখলে, তুমি উঠতে শিখলে, দাঁড়াইতে শিখলে, আমি মা বড় করলাম, আমি লাখ লাখ টাকা তোমাকে জায়গা জমিয়ে দিলাম, তোমাকে বাড়ি দিলাম, সব দিলাম। ও বেটা আজকে তোমার মার হাতটা বাঁধা আছে, তোমার মায়ের পা দুটো বাঁধা আছে। তুমি দেখো যদি তুমি বেটা পরিচয় দিয়ে একটা ডিকি দিয়ে দাও জান্নাত চলে যাব। কোরআন খুলুন 30 নম্বর পারা, সূরাটার নাম সূরা আবাস। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মা বেটার কাছ, বেটা মায়ের কাছ থেকে পালন করবে, বেটি মায়ের কাছ থেকে পালন করবে, মা বেটের কাছ থেকে পালন করবে, বন্ধু বন্ধুর কাছ থেকে পালন করবে। ও আব্বাজি স্ত্রী স্বামীর কাছ থেকে পালন করবে, স্বামী স্ত্রীর কাছ থেকে পালন করবে। কেউ কারো যখন দেবে না, হাফেজে কোরআন, হাফেজে কোরআন এখানে আসো, এই হাফেজে কোরআন দাঁড়াও। এই হাফেজে কোরআন কোনটা গো, কার পাগড়ি হবে? হ্যাঁ ওখানে আসো। হাফেজে কোরআন একজন এই জায়গায় দাঁড়িয়ে যাবে। এই হাফেজে কোরআনকে আল্লাহ পাক বলবে, এই হাফেজে কোরআন তুমি জান্নাত চলে যাও। একজন আসো, কেন আসো, কেন আসো, ভয় করছো কেন? এইরকম করে আল্লাহ পাক দাঁড় করে দেবে, এই হাফেজে কোরআন যাও। জান্নাতের গেট কটা জোরে বলুন? জান্নাতের গেট কটা? জান্নাতের 8টা গেট খোলা আছে, চলে যাও জান্নাতে যে কোনো গেট দিয়ে চলো। আল্লাহু আকবার। জান্নাতের গেটের কাছে গিয়ে দাঁড়িয়ে থাকবে, আর জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে যখন থাকবে আল্লাহ বলবে, এই হাফেজে কোরআন তুমি যাচ্ছ না কেন? জান্নাতের 8টা গেট খোলা, তারপরে তুমি যেতে ইচ্ছা করে না, তোমার মন চায় না। তখন হাফেজে কোরআন বলতে থাকবে, আল্লাহ ও গো আল্লাহ, আমি এই পাগলাটে জামিয়া মুমতাজ
হাফিজাতুল কুরআন মাদ্রাসায় পড়াশোনা করতাম। তালির ঘর, ছাদ নাই, এমন জায়গায় আমি হাফিজে কোরআন হয়েছিলাম। এই হাফিজে কোরআন হয়েছিলাম। আর হাফিজে কোরআন যারা আমাদেরকে বানিয়েছিল, হাফিজে কোরআন আমাদেরকে ভালোবাসা দিয়ে বানিয়েছিল, আমাদের থাকার খাবার শিক্ষকের ব্যবস্থা করে দিয়েছিল। ওগো আল্লাহ, তোমার ওয়াদা, তাকে না নিয়ে আমি জান্নাত যাব না। আল্লাহ পাক বলবে, হাফিজে কোরআন যাও, তোমাকে যারা মহব্বত করেছে, ভালোবাসা দিয়েছে, যারা তোমাদের টাকা খাওয়ার ব্যবস্থা করেছিল, এলাকার ছেলেরা যখন ঘুমিয়ে থাকে, ও আল্লাহ ওয়ালা, ফজরের সময় বাচ্চাগুলো উঠে যখন থরথর করে কেঁপে কেঁপে উঠে, যখন ঘুমন্ত অবস্থায় যখন ফজরের নামাজটা পড়ে পড়ে সূরা ইয়াসিনটা পড়ে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসাটা বানিয়ে যখন যারা কবরস্থ হয়ে গেছে, আল্লাহ তুমি কবরের জায়গাটা বানিয়ে দাও, আর কবরের জায়গাটা শান্তির জায়গা বানিয়ে দাও। আর যারা এই মাদ্রাসাটাকে বানিয়েছে, ওগো আল্লাহ, এই মাদ্রাসাটাকে যারা বানিয়েছে, এখন যারা বেঁচে আছে, আল্লাহ তুমি তাদের হায়াতকে দারাজ করে দাও এবং তাদের কামাইতে বরকত দাও। যারা অসুস্থ আছে সুস্থ করে দাও। এই হাফিজে কোরআন যারা আলেম ওলামা যারা এখানে থাকে, যারা তালিবে ইলম থাকে, তাদের পায়ের নিচে আল্লাহ পাকের রহমতের পর বেছে দেয়। যদি রহমতের পেট তাদের পায়ের নিচে বিছিয়ে দেয়, আর তারা ফজরের সময় যদি শুয়ে না থেকে ঘুম থেকে উঠে ফজরের নামাজটা পড়ে সূরা ইয়াসিন পড়ে দোয়া করে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তাদের ক্ষমা করে দাও। যারা মাদ্রাসা টাকার ব্যবস্থা করেছে, বলুন আল্লাহ পাক মাফ করতে পারে না, পারে না? জোরে বলুন। ও মুসলমান, আমি আপনাদের সকলকে বলবো, আল্লাহ আল্লাহ, কত টাকা কোন দিকে চলে যায়, কত টাকা কোন দিকে নষ্ট হয়ে যায়। বেটাকে দিলেন, বেটার বিয়ে দিলেন, বেটার বাড়ি বানালেন, বেটির বিবাহ দিলেন, বেটিকে পড়াশোনা করালেন, লাখ লাখ টাকা সম্পত্তি দিয়ে দিলেন, কিন্তু আল্লাহ জীবনে কে মন চায় না, জীবনে কে মনটা চায় না। আজকের এই যে বিল্ডিং তৈরি হচ্ছে, কিয়ামত পর্যন্ত কোরআনের পাখিরা সেখানে পড়বে, কোরআনের পাখিরা সেখানে পড়তেই থাকবে, কোরআনের পাখিরা দোয়া করতেই থাকবে। আল্লাহ ওয়ালা, আমি একবার তাকবীর দিয়ে দেব। এই তাকবীরের সঙ্গে সঙ্গে আল্লাহর প্রিয় বান্দা বলবেন, এই ছাদ তৈরি হবে, এই ছাদের জন্য অনেকটা আপনার লাগবে, আপনার প্রায় 50 কুইন্টালের উপরে আপনার লাগবে আপনার রড। এই 1 কুইন্টাল করে রড আল্লাহ ওয়ালা নিজের বাড়িটা সুন্দর বানালেন, নিজের দরজাটা সুন্দর বানালেন, জানালাটা সুন্দর বানালেন। আল্লাহ ওয়ালা, আমি একবার তাকবীর দিয়ে দেব। আপনি বলবেন, আমার কাছে এখন তো জান না, এখন তো মাল নাই, জান আছে, আমি আস্তে আস্তে কাজ চলছে, আস্তে আস্তে ছাদের সময় আস্তে আস্তে দিয়ে দেব। আল্লাহ ওয়ালা, এই খিদমতের সময় এই পাগড়িটা এই মুহূর্তে দেওয়া হবে। আর এই মুহূর্তে শুনে একবার তাকবীর দিয়ে দেব। একবার জোরে সরে বলে নারে তাকবীর, আর একবার জোরে বলে নারে তাকবীর। একজন 1 কুইন্টাল রড দিবেন এমন হিম্মতওয়ালা প্রথম নম্বর বলুন যে 1 কুইন্টাল রড। এই দেখেন একটা রড, 1 কুইন্টাল রড। একবার জোরে বলো নারে তাকবীর। উঠেন না কেউ, যেই উঠবেন আমি উল্টা দোয়া করব। রাগ করছেন নাকি? কারণ এই যে পাগড়ি দিব যে, আরে জিন্সের প্যান্টওয়ালারা, জিন্সের প্যান্টওয়ালারা জীবনে বসে না, ছিঁড়া প্যান্ট পরে আসে কি করি? এ বাপ থামেন। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এ রহিত ছিল 1 কুইন্টাল রড দেখো দান করে দিল। আল্লাহ দানের পরিবার 1 কুইন্টাল রড আল্লাহ কবুল করে নাও। আল্লাহ জানে মানে বরকত দিও, শান্তিতে রেখো, সুখে রেখো। আল্লাহ তোমার কোরআনের তালিম চলবে, কোরআনের পাখিরা সেই ঘরে থাকবে। সেই ছাদ বানানোর জন্য তোমার বান্দা 1 নম্বরে 1 কুইন্টাল রড দিল। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে বলুন আমিন।
আসাদুল ভাই কোনটা? না না, এখানে কে আছে? দিল নগদ 5000। এই দেখেন, এই হচ্ছে দান। কোনটা গো আসাদুল ভাই, কোনটা দেখি একবার। হ্যাঁ আসেন একবার মুসাফা করে দেন হাফিজে কোরআনের সাথে। এখানে বসো তুমি, তুমি নতুন হাফেজ, দোয়া করে দিবা ভালো করে। একবার জোরে বলো নারায়ে তাকবীর। যারা বাজারে ঘুরছে, বাড়িতে বসে আছে, আর আবু জাহেলের ছোট ভাইয়ের মতন যারা মাদ্রাসা বিরোধী করে, মাদ্রাসা আর কোরআনের বিরোধিতা যারা করে, যারা ধর্মীয় প্রতিষ্ঠানের বিরোধিতা করে, ওরা আবু জেহেলের পাক্কা ছোট ভাই না বড় ভাই? জোরে বলেন, জোরসে বলেন, পাক্কা ছোট ভাই। কেন? নবীজির যারা বিরোধিতা করেছিল তারা তাদের নামটার সাথে কোনো কেউ তার ছেলের নাম রাখে, কিন্তু আবু বকর পাবেন না, পাবেন না? আবু বকর পড়লে কি পড়তে হয়? রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু জেহেল পড়লে কি পড়তে হয়? থুক দিতে হয়। আমিও গেছিলাম আবু জেহেলকে যেখানে ফেলা আছে না, ওরে সর্বনাশ, থুক দি জায়গাটাকে অপবিত্র। আমি মুআল্লিম সাহেব, গোটা মক্কা মদিনা একেবারে ঝাক 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 করছে, আর আবু জেহেল যেখানে পড়েছে এটা নোংরা কেন? বলছে সারা জীবন নোংরা থাকবে কিয়ামত পর্যন্ত। কেন? তারা কালেমার বিরোধিতা করেছে, ধর্মের বিরোধিতা করেছে। বাপজি, আমরা পারি আর না পারি, কখনো প্রতিষ্ঠানের বিরোধিতা করব না। বলুন ইনশাআল্লাহ। একবার জোরে বলুন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার নবী আমার বান্দা দেখো, এই আসাদুল সাহেব ছিল ৫,০০০ টাকার এক কুইন্টাল রত্ন। দেখো আল্লাহ তোমার রাখে দিল, আল্লাহ যা সাথে চিরিয়াতে দিল দান। এ দান কি কবুল করো তুমি দয়াবান, আর দোয়া করে মাওলা। এই তুমি যাও, তোমার বাড়িতে গিয়ে তোমার ঘুম হবে না। যাও, তুমি কোরআনের খিদমত, এক্ষুনি পাগড়ি হবে, আর তুমি স্টাইল চুল কেটে তুমি পালাইছো। যাও, তুমি ঘুরছে। হাসিবুর সাহেব কোনটা? আপনি 1 কুইন্টাল রড দিয়ে দিবেন, 5-7 দিলেনি। 1 কুইন্টাল রডের কত টাকা দাম? 6,000 6,500 একসাথে দিয়ে দিবেন। একটা রডের ছাদে লেগে যাবে। বলেন ইনশাআল্লাহ, বলেন। না না না, 1 কুইন্টাল রডের ব্যাপার, কত টাকা লাগবে? 1 কুইন্টাল রড দিলে সঙ্গে সঙ্গে লাগবে বাবজি, কাজ হবে, সাদকায়ে জারিয়া একদম লেগে যাবে একদম সঙ্গে সঙ্গে। বলুন ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। টোটাল 1 কুইন্টাল, মাশাআল্লাহ। ওই টোটালি তো বলছিলাম। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তো হাসিবুর, আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই হাসিবুর ছিল 1 কুইন্টাল রড। দেখো দান করে দিল আল্লাহ দাদার পরিবার। এই আল্লাহ তো আল্লাহ 1 কুইন্টাল রড আল্লাহ তুমি কবুল করো, তার জানে মানে বরকত দিও, শান্তিতে রাখো আল্লাহ, কাজ কর্মতে বরকতে ভরে দিও। জোরে বলো না আমিন। আরেকবার জোরে বলো না আমিন। তাহলে বলেন বাপজি, অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, কষ্ট পেলেন নাকি? বলেন শরীফুল 1000 কেন একটা দিতে পারা যাবে না? ও বাপজি, ও বাপজি, যাক উনি যা মন থেকে দিলেন, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ একদম যা দিয়েছেন নগদ দিয়ে দেব। তাই 1000 টাকা দিলেন। আল্লাহ ওনার মনের আশা বাসনা, ওনার সহি নিয়তটাকে আল্লাহ কবুল করুক। জোরে বলুন আমিন। আল্লাহ তুমি তাকে কবুল করে নাও। নগদ 1000 টাকা দিলেন। তাহলে বলুন ক কুইন্টাল রড হলো? 3 কুইন্টাল। 4 নম্বর কুইন্টাল কে হলো? হাফিজুল সাহেব পাগলাটা। কোনটা হাফিজুল? হাত তুলে দেখান একবার। মাশাআল্লাহ মাশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই হাফিজুল ভাই ছিল 10,000 টাকা। দেখো আল্লাহ তোমার রাখে দিল, আল্লাহ যার সাথে চিরিয়াতে দিল দান। এ দান কি গুরুন করো তুমি দয়াবান, তুমি সাথে তুমি গফার, এ তুমি রব্বানা, এ কবুল করে নাও তুমি আল্লাহ। মাশাআল্লাহ। তাহলে হয়ে গেল বাপজি, তাহলে মোটামুটি 4 কুইন্টাল হলো।
পাঁচ নম্বর কুইন্টালকে দিবেন বলুন। নিজে দিকে ছাদ দিয়ে ঘরে যদি শুই থাকেন আর আল্লাহ পাকের কোরআনের পাখিরা শুই থাকবে ওই ঘরটায় 1 কুইন্টাল, পরিবারের পক্ষ থেকে বিবি দিবে 1000, বেটি দিবে, বেটিকে বলবেন বেটি ছাদ হয়েছিল তো কোরআনের পাখিরা থাকবে 5000, এই 5,500 6,500 টাকা লিখে দিয়েছি। হ্যাঁ, আরে বাপ রে বাপ বলুন। আর বাড়িতে গিয়ে ছেলেকে বলবেন, বৌমাকে বলবেন, বৌমা যদি ভালো হয় তো বলেন, নাহলে আবার ঝাঁটালি তাড়বে। এ বাবা বৌমাকে বলবেন আমাকে লিখে দিয়েছি গো, সবাই মিলে 500,000 টাকা দিয়ে 1 কুইন্টাল রড দিয়ে দিলেন, পরিবারের পক্ষ থেকে সাদকায়ে জারিয়া হয়ে গেল। বাপজি বলুন, হিম্মতওয়ালা 6 নম্বর কুইন্টালটাকে দিবেন বলুন। আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ খুশি হবে। এই দেখেন একটা, ওই যে হাত তুলে দেখান, এই দেখেন 1 কুইন্টাল। কি নাম ওনার? মাইনুল সাহেব। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার পিয়া বান্দা দেখো, মাইনুল হক সাহেব ছিল মাদ্রাসার ছাদ বানাতে 1 কুইন্টাল রড দিল। আল্লাহ তাআলার পরিমাণ দেখো, এই 6,500 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে বলা এটা কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। নারে তাকবীর। একবার জোরে বলো নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দারা আজকে মাদ্রাসার কাজকে দেখে ভয় পায় নাই, চুপচাপ এসে বসে আছে। আল্লাহ প্রত্যেকের উপর রহমত দান করো, জোরে বলো আমিন। এই দেখেন একটা এসেছে, কি নাম গো? জামিয়া ইসলামিয়া, এইটারই না, বিশ্বাস মেডিসিন, মদনপুর। ইনি আল্লাহ রাখা নাম, আল্লাহ রাখা নাম। আর তিনি মেডিসিনের দোকান আছে মদনপুরে। তিনি নগদ, বাকির কারবার নাই, বুঝে কাজ যখন চলছে তো নগদ নিয়ে চলে যান, দেন মিস্ত্রি খরচ। একবার 10,000 টাকা দিয়ে দিয়েছে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। আল্লাহ তোমার প্রিয় বান্দা দেখো, এই বিশ্বাস মেডিসিন ছিল, আল্লাহ রাখা নাম দেখো, এই পরিচিত হলো আল্লাহ তাআলার পরমার। এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ। আর দোয়া করে মালা এটা ঘরে কারণ দুনিয়াকে রাত করে দিও সুখের জীবন। নারে তাকবীর। বাপজি হতে হতে 6 কুইন্টাল হয়ে থাকলো নাকি? 7 নম্বর কুইন্টালটাকে দিবেন বলুন, যে ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবারের পক্ষ থেকে নিজেই দিয়ে দেব। কারণ নতুন মাদ্রাসা তৈরি হয়েছে বাপ, কত ছেলে যে পড়তে আসবে। ও হুজুর বলছেন, হাফেজুল হুজুর বলছিলেন যে ছাত্র নিতে পারার জায়গা নাই তো কি করে নেব, প্রচুর ছাত্র ভর্তি হতে আছে। বলুন আপনাদের এলাকায় মাদ্রাসা থেকে ছাত্র ঘুরে যাবে, আপনাদের মনটা ভালো লাগবে তো বাপ? এই যে ভালো লাগবে তো, এই ভালো লাগবে তো? আপনার মনে মনে ভাবছেন ভালো লাগার সাথে সাথে টাকাটা দেওয়া যাবে না নাকি গো? বাপজি ঘরটা বানাইতে যদি আপনারা একটুখানি মহব্বত দিয়ে দেন, 6,500 টাকায় তো দিয়ে দেবেন, 2-3 মাসের ভিতরে হয়ে যাবে ঘর। তো ইনশাআল্লাহ আস্তে আস্তে দিয়ে দিতে হয়ে যাবে। বলুন ইনশাআল্লাহ এমন হিম্মতওয়ালা 7 নম্বর কুইন্টালটাকে দিবেন বলুন, বলুন 7 নম্বরটাকে দিবেন। এখানে অনেকজন আছেন, সবার কাছে মোবাইল আছে, 10,000 টাকা দেবেন। সবারই প্রায় মোটরসাইকেল বাড়িতে আছে, মোটরসাইকেল অভাব নাই। বেটির বিয়ে দিলেন 50,000 টাকা, 1 লাখ খরচ করে। বেটার বিয়ে দিলেন 50,000 টাকা খরচ করে। আজকে 6,500 টাকা আল্লাহর নবীর ঘর, কোরআনের তেলাওয়াত যেখানে হয়, যেখানে হাফিজে কোরআন উপস্থিত আজকে পাগড়ি হবে, আর এই সময় দোয়া কবুল হয়। আব্বাজি তাহলে বলুন কোন মা বোন কোন ভাই যদি থাকে যে ইনশাআল্লাহ একটা মানে কুইন্টাল রড দিবেন 7 নম্বরে, হিম্মতওয়ালা একজন হবে। আপনি ক কুইন্টাল? 1 কুইন্টাল। মাশাআল্লাহ। মাদ্রাসার ক্যাশিয়ার সাহেব তিনি বলছেন যে আমি 1 কুইন্টাল দেব, উনি তো দিতেই থাকছেন। একবার জোরে বলুন না নারে তাকবীর।
মানুষ টাকা দিয়ে দিতে পারে, কিন্তু ওই কাজ দেখা, কাজ বুঝানো, এটা একটা টাইম লাগে না লাগে না? প্রতিদিন মানুষের খরচা দেওয়াটা লাগে না লাগে না? আমি মনে হয় এই এই 1 কুইন্টাল রড প্রথম বলাটা ভুলই করেছি বাপ। বলে কেন? সব দেখি 10,000 টাকা চলে আসছে বাপ। হ্যাঁ, কেউ যদি 10,000 দিতে পারে, আমি 6,500 টাকার একটা কুইন্টাল আমি রড দিতে পারবো না? মনকে একবার বারবার জিজ্ঞেস করবেন, কি আছে জিন্দেগিতে? কতজন চলে গেল যারা কবরে, কি নিয়ে গেছে তারা? আর আমি যদি কালকে মরে যাই, কি নিয়ে যাব? বাবজি কিচ্ছু যাবে না। তাই বলুন, একবার জোরে বলে নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ার বান্দা দেখো, এই মজনু ছিল, এই পাগলাটাকে দেখো দেখো 10,000 দিল আল্লাহ তাআলার পরবার। এই 10,000 টাকা এই কবুল করে নাও তুমি আল্লাহ, আর দোয়া করে মোলা এ টাকারই কারণ দুনিয়া খেরাত করে দিও সুখের জীবন। মাবুদ গো কবুল করো তোমার পিয়ারা বান্দা বান্দিরা যারা যেখান থেকে, আয় আল্লাহ তোমার পিয়ারা বান্দা বান্দিরা যারা যেখান থেকে ওয়াজ নসিহত শুনছে, বিশেষ করে আজকে এই ঘরটাকে বানানোর জন্য যারা খেদমতে লেগে আছে, আল্লাহ তুমি তাদের সকলকে কবুল করো না। 7 নম্বর 8 নম্বর হয়ে গেল, 9 নম্বর বলুন আল্লাহ ওয়ালা একটা। এই দেখেন জনাব মাওলানা মুফতি আব্দুল হালিম সাহেব নাকি সভাপতি সাহেব, মন দেখছেন, উনি আরেক জায়গাতেও দিলেন, ওই কি বলে ওটা, খাবার মাটিতে 5 দিলেন, 5,000 বলে এখানেও 1 কুইন্টাল রড দিয়ে দিব। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? কিন্তু কিছু মানুষ আছে বাপ বলে, ও নামাজ পড়লে কি আবার ইমানই ঠিক নাই? বলে আমি নামাজ পড়লে তো আমার ইমান, জোরে বলেন, বলেন বলে না আমার ইমান পুরো মজবুত আছে, এমনও বলে। বলে মৌলভী সাহেবরা শুধু চাইতেই আছে, ওরা দেয় না দান। মৌলভী সাহেবদের লাইন লাগবে, দেখেন না কিছুক্ষণ পরে মৌলভী সাহেবদের লাইন লাগবে। কেবল তো সভাপতি সাহেব দিলেন, জনাব মুফতি, আর উনি জাতমাতা সভাপতি না, উম্মুল মাদারিস, গোটা মুর্শিদাবাদের সবথেকে বড় মাদ্রাসা, গোটা ভারতবর্ষের নাম করা মাদ্রাসা, সেটা হলো সুরুলিয়া মাদ্রাসা। তিনি শিক্ষক, তিনি দিলেন 1 কুইন্টাল রড। একবার জোরে বলেন নারায়ে তাকবীর। আল্লাহ তোমার পিয়ারা বান্দা দেখো, এই সভাপতি সাহেব ছিল জনাব মুফতি আব্দুল হালিম সাহেব দেখো, এই পরিচিত হলো আল্লাহ তাআলার পরবার। এই 1 কুইন্টাল রড আল্লাহ তুমি কবুল করে নাও, জানে মানে বরকত দিও, শান্তি দিয়ে রাখো আল্লাহ, সম্মান ইজ্জত আল্লাহ আরো বাড়িয়ে দিও। জোরে বলো না আমি। তাহলে হয়ে গেল বাপ কটা? 10টা হলো বাপ। 11 নম্বর কুইন্টালটা কে দিবেন বলুন? এ মা বোনরা, ওরা তো দেয়, ওই যে বলে দিলাম, বলে দিছি। হ্যাঁ এ বাবা, ওই দেখেন একটা কি নাম, ওই ওই ওটার নামটা কি? বাজার 1 কুইন্টাল ইনশাআল্লাহ। একবার জোরে বলো নারায়ে তাকবীর। এ যুবক ভাইরা, যায়েন না খেদমত, না 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 দিয়ে দিলে, টাকা দিলে তো হবে না, পাগড়ি দেখে কেন যাবেন? ভাবছে যে আমার টাকা নেওয়ার জন্য রাখছে নাকি বলিস? এ বাবা, সব জায়গায় টাকা চলে না, জানেন? আমি আজ পর্যন্ত কোন লোকের বাড়িতে যাইনি, জানেন তো, টাকা দেয় করতে। আজ পর্যন্ত কারোর বাড়ির দরজায় যাইনি। আমার কিছু ভক্ত লোক আছে, বলে মৌলানা সাহেবরা বলল হুজুর আপনাকে দিতে হবে মাদ্রাসায় এত টাকা, এই এই কাজ করতে হবে। বলে কত টাকা লাগবে? বলে 5 লাখ। আমি একদিন শুধু একটু মোবাইল ঘাটাঘাটি করে ভক্তদের ফোন করলাম, এক ভক্তই দিল 2,70,000। আর এক ভক্ত বলছে যে বাকি যতজন পাগড়ি বাজে আমার মাদ্রাসায় 21 জন পাগড়ি পেল, তাদের জামা কাপড় প্রায় 29,000, সে বলে আমি দিয়ে দিব। আর একজন বলছে যে ক কুইন্টাল মাংস লাগবে? বলে 4 কুইন্টাল। 2 কুইন্টাল লেগে, 2 কুইন্টাল মাংস কত? 50,000। এ বাবা, যাওয়ার প্রয়োজন পড়ে না, কারণ দেনেওয়ালা কত যে আছে আমরা যে খুঁজে বের করতে পারি না। এখানে তো কত আছে,
আজকের চেহারাগুলো তো দেখে মনে হচ্ছে যে এরা মাদ্রাসা বানাতে ইচ্ছা, ঠিক না ভাই? ঠিক জোরে বলুন কি সাহেব? দেখুন আজকে কিন্তু আমি সত্যি বলছি বহুত খুশি হয়ে যাচ্ছে যে সভাপতি সাহেব অন্যান্য প্রোগ্রামগুলো থেকে বলেন আজকের প্রোগ্রাম কেমন লাগছে? মানে চুপচাপ নীরবতা, ভালোবাসা, এর নাম হলো ভালোবাসা। আর আমি গজল তখন শোনাই নি বাপ, গজল শোনাবো আমি, একবার জোরে বলে নারায়ে তাকবীর। তাহলে উনি কে দিলেন?